হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ 2022 এর জন্য, তাদের ক্ষেত্রে প্রত্যেকে জানো যে ইংলিশ পেপারের উপর নন স্টপ মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 43। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রিলির যে রেজাল্ট সেটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়ে যাওয়ার পরেই তোমাদের শুরু হয়ে যাবে মেন পরীক্ষার প্রস্তুতি। তাহলে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো। ইংলিশ একটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পেপার। এখানে কি বলা হচ্ছে দেখো, ইডিয়ম ফ্রেজেস রয়েছে। ইন এ টাইট কর্নার, দেখো এর মিনিংটা যেটা হবে তোমাদের সেটা হচ্ছে, আশা করি প্রত্যেকে জানো। এর আগে আমি বহুতবার তোমাদের এটা আলোচনা করেছি এবং প্রত্যেকটা দেখো রিভাইজ করার চেষ্টা করছি, যাতে করে কি খুব অল্প সময়ের মধ্যে তোমরা যেন মেন পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। দেখো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। অবশ্যই টাইট কর্নার যদি হয় তাহলে অবশ্যই সেটা ডিফিকাল্ট সিচুয়েশন অবশ্যই তৈরি হবে। ওকে, নেক্সট হচ্ছে ইন এ ফ্লুটার। দেখো ইন এ ফ্লুটার কথার যে অর্থ, এটা হবে কি অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এক্সাইটেড, এক্সাইটেড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ কি আবেগ কম্পিত বা উদ্দীপিত। ওকে, দেখো ফ্ল্যাটার কথার অর্থ আমরা প্রত্যেকে জানি যে দুশ্চিন্তা। ঠিক আছে, দুশ্চিন্তা থেকে কিন্তু আবেগ কম্পিত বা উদ্দীপিত, এক্সাইটেড হবে এখানে সঠিক উত্তর। ওকে, নাম্বার 3-তে চলে যাব। দেখো এখানে তোমাকে কারেক্ট যে সেন্টেন্স সেটা কিন্তু চুজ করতে হবে। চারটা অপশন রয়েছে, এই অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা অবশ্যই তোমরা চেষ্টা করবে। দেখো এখানে কিন্তু তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন সি রাইট অ্যান্সার হয়ে যাবে? দেখো বাকিগুলোর সাথে যদি কম্পেয়ার করো তাহলে এই সি এরটা হচ্ছে তিনটের চাইতে কিন্তু সেপারেট বা আলাদা, এবং এটাই হবে ঠিক। কারণ হচ্ছে দেখো এখানে সি এর কথা বলছে, সি মানে আমরা প্রত্যেকে জানি যে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয়, এই কারণে এখানে অবশ্যই তোমাদের গার্ল কথা বলা হবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে সি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল। এখানে দেখো এখানে গার্ল রয়েছে, কিন্তু এখানে এনি আদার, এনির পরে অবশ্যই তোমাকে আদার ব্যবহার অবশ্যই করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাবো নাম্বার 4-এ। দেখো এখানে কি বলা হচ্ছে, অনার সাবস্টিটিউশন করতে হবে। কি বলা হচ্ছে, এ লার্জ ইমপ্রেসিভ হাউস। ওকে, এ লার্জ ইমপ্রেসিভ হাউস, এর যে মিনিং সেটা তোমাদের দাঁড়াবে অবশ্যই অপশন এ ম্যানসন। ম্যানসন কথার অর্থ হচ্ছে কি সুবৃহৎ অট্টালিকাকে ম্যানসন বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা 5-এ দেখবো। 5-এ আরেকটা রয়েছে, দেখো এ গ্রুপ অফ সিঙ্গার্স ইন এ চার্চ। দেখো একটা সিঙ্গারের যে গ্রুপ সেটাকে কি বলা হয়? দেখো এখানে যে সঠিক তোমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নাম্বার 6-এ চলে যাবো। নাম্বার 6-এ কি রয়েছে, দেখো সিনোনিম রয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে ক্যালামিটি কথার অর্থ হচ্ছে দুর্দশা বা বিপদ বা দুর্দশা। ঠিক আছে, তো এর যে সঠিক সিনোনিম তোমাদেরকে দেখাতে হবে, তার আগে মানেগুলো একবার দেখে নাও। হ্যাপিনেস কথার অর্থ হচ্ছে সুখ বা আরাম, বেনিফিট সুবিধে, মিজারি দুর্দশা, আর ফরচুন কথার অর্থ হচ্ছে ভাগ্য। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। মিজারি কথার অর্থ হচ্ছে কি দুর্দশা। ওকে, নেক্সট আমরা দেখব ক্যালাস। দেখো ক্যালাস কথার অর্থ হচ্ছে নির্মম বা অনুভূতিহীন। ওকে, তো মানেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে কি বলে, টেন্ডার, অবডুরেট, কাইন্ড, আর কম্প্যাশনেট। দেখো মানেগুলো তোমরা এর আগে জেনেছো, মানে এর আগে আমি কিন্তু কোশ্চেনটা সেম কপি পেস্ট করেছি তোমাদের জন্য, যাতে বুঝতে তোমাদের সুবিধে হয়। তো আশা করি অ্যান্সারটা তোমরা পারবে। এর সঠিক অ্যান্সারটা কি হবে এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমাদের যদি অ্যান্সারটা জানা থাকে বা এটা কিন্তু তোমাদের রিভাইজ করার জন্য আমি কপি পেস্ট করেছি, যদি তোমরা এর আগের পর্বগুলো দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা এই হোমওয়ার্কের কোশ্চেনটা পারবে যে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু এই যে তোমাদের চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? কেলাস। কেলাস কথার অর্থ হচ্ছে নির্মম বা অনুভূতিহীন, এর সঠিক সিনোনিম তোমাদেরকে চারটা অপশনের মধ্যে চুজ করতে হবে। অবশ্যই কিন্তু তোমরা এটা হোমওয়ার্ক করবে। পারলে তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাবে। ঠিক আছে, নাম্বার 8-এ দেখবো। 8-এ কি রয়েছে, দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের কি করতে হবে, অপোজিট বা অ্যান্টোনিম করতে হবে। কি রয়েছে দেখো, ডিসপিকেবল। দেখো ডিসপিকেবল কথার অর্থ হচ্ছে নিন্দিত বা মন্দ বা ঘৃণ্য। ওকে, তো আমরা বাকি মানেগুলো দেখে নেব। সেমলেস কথার অর্থ হচ্ছে বেহায়া বা লজ্জাহীন। বেস ভিত্তি, কন্টিম কন্টেম্পটিবল কথার অর্থ হচ্ছে ঘৃণ্য বা নীচ। ওয়ার্দি কথার অর্থ হচ্ছে সুযোগ্য। ওকে, তো এখানে সঠিক তোমাদের উত্তর কি হবে? দেখো এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে হয়ে যাবে ডি হবে সঠিক উত্তর, ওয়ার্দি। ওয়ার্দি কথার অর্থ হচ্ছে কি সুযোগ্য।
ঠিক আছে? তো দেখো এই হচ্ছে তোমার কি এখানে ডেস্পিকেবল কথার অর্থ হচ্ছে নিন্দিত বা যাকে ঘৃণা করা হয়। আর ওয়ার্দি কথার অর্থ হচ্ছে কি? ওয়ার্দি কথার অর্থ হচ্ছে সুযোগ্য। মানে হচ্ছে কি যাকে মানে প্রশংসা করা হয়, সুযোগ্য করা হয়। তাহলে এটা হচ্ছে কি সঠিক তোমাদের অপোজিট ওয়ার্ড। ওকে? নাম্বার 9 এ চলে যাব দেখো। 9 এ কি রয়েছে দেখো? ডিপ্লোর। দেখো ডিপ্লোর কথার অর্থ হচ্ছে আক্ষেপ করা। ওকে? তাহলে সঠিক অপোজিট কি হবে তার আগে মানেগুলো দেখে নেব। ল্যামেন্ট, ল্যামেন্ট মানে হচ্ছে বিলাপ করা। অ্যাপ্লাউড প্রশংসা করা। রিগ্রেট দুঃখ প্রকাশ করা। আর কমপ্লেন নালিশ করা বা অভিযোগ করা। তো আক্ষেপ করার সঠিক তোমাদের যে অ্যান্টোনিম হবে বা অপোজিট ওয়ার্ড হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি। অ্যাপ্লাউড মানে হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে? নাম্বার 10 এ চলে যাব দেখো। তোমাদের কারেক্ট স্পেলিং তৈরি করতে হবে বা কোনটা সঠিক সেটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো অ্যাকসেপ্টেবল এর সঠিক যে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অবশ্যই অপশন ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? আশা করি প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ এবং সঠিক হচ্ছে 11 এ রয়েছে দেখো কনসাস। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পারবে প্রত্যেকটা অ্যান্সার। তো এখানে যে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। কনসাস হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে? নাম্বার 12 এ চলে আসবো দেখো। অ্যাপ্রোপ্রিয়েট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে রেগুলার এক্সারসাইজ ইন বেনিফিশিয়াল। দেখো এখানে ওয়ার্ড রয়েছে কি বেনিফিশিয়ালের পরের প্রিপোজিশন তোমাকে কি হবে সেটা কিন্তু বসাতে হবে। তো তোমরা প্রত্যেকে জানো যে বেনিফিশিয়ালের পরে যে সঠিক প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ টু প্রিপোজিশন কিন্তু অবশ্যই বসে যাবে। ওকে? নেক্সট রয়েছে দেখো বিওয়ার ড্যাশ হিম। তাহলে বিওয়ার এর পরের প্রিপোজিশন কি বসে প্রত্যেকে জানো এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বিওয়ার এর পরে অবশ্যই তোমাদের অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে দেখো দে ব্রট ড্যাশ দ্য চাইল্ড টেন্ডারলি। তাহলে এখানে যে তোমাদের ব্রট রয়েছে, ব্রট মানে হচ্ছে ব্রিং। ওকে? ব্রিং এর এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে ব্রট। তাহলে দেখো ব্রিং সেকেন্ড ফর্ম ব্রট, তার ব্রিং এর পরের যে প্রিপোজিশন এখানে বসাতে তোমাদেরকে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ব্রিং আপ। ওকে? ব্রিং আপ হবে এখানে সঠিক অ্যান্সার। ওকে? নেক্সট আমরা চলে যাব ইনডাইরেক্ট স্পিচে কি বলা হচ্ছে হি সেড আই হ্যাভ বিন এ গ্রেট মেন্টর। ওকে? তাহলে তোমরা বুঝতে পারছো হ্যাভ বিন যদি থাকে তাহলে এটা কোন টেন্স হয়ে যায়? এটা অবশ্যই তোমাদের প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন বা হ্যাজ বিন যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। ভিডিওটা পজ করে কিন্তু অ্যান্সারগুলো প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। দেখো হি সেড দ্যাট হি হ্যাড বিন অবশ্যই হবে, কারণ হচ্ছে এটাকে কনভার্ট করতে গেলে কোথায় চলে যাবে? এটা কিন্তু পাস্ট পারফেক্টে চলে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস। আর তোমরা প্রত্যেকে জানো যে হ্যাড অবশ্যই কিন্তু তোমাদের যোগ করতে হবে হ্যাড বিন। ওকে? নেক্সট আমরা চলে যাব নাম্বার 16 এ দেখো আর একটা রয়েছে দ্য গার্ড আস্কস হু আর ইউ। দেখো এটা কিন্তু কিসে রয়েছে? WH দিয়ে রয়েছে, ইন্টারোগেটিভে রয়েছে। তাহলে কি করে করতে হবে? প্রত্যেকে জানাবে, অ্যান্সারটা খুব তাড়াতাড়ি প্রত্যেকে দিয়ে ফেলেছো। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, কারণ দ্য গার্ড আস্কস হু আই ওয়াজ। দেখো এটাকে তুমি অ্যাসার্টিভ তোমাকে প্রথমে করে নিতে হবে। অ্যাসার্টিভ করতে গেলে তার আগে টেন্সটা দেখতে হবে। এখানে আর রয়েছে তাহলে এখানে অবশ্যই তোমাদের ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটা করতে হবে, যেহেতু এখানে ইউটা আই কনভার্ট হবে এবং আয়ের পরে অবশ্যই তোমাকে ওয়াজ লিখতে হবে। ঠিক আছে? চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। নাম্বার 17 রয়েছে দেখো এখানে তোমাদের আরো একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কারেক্ট সেন্টেন্স গুলো ভালো করে দেখার চেষ্টা করো। তো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ লিনা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। অবশ্যই লিনা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। দেখো স্টুডেন্টের মধ্যে অবশ্যই সে একজন ইন্টেলিজেন্ট ইন দ্য ক্লাসের মধ্যে। ঠিক আছে? তাহলে অবশ্যই স্টুডেন্ট বলতে কি এখানে ছেলে মেয়ে উভয়কে বোঝায়। ওকে? তাহলে লিনা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস হবে সঠিক কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে? নাম্বার 18 দেখো এখানে 18 বলা হচ্ছে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য বয় কিল্ড দ্য ডগস। ওকে? দ্য বয় কিল্ড দ্য ডগস। তাহলে কি করে করতে হবে প্রত্যেকে জানো। এটা তোমাদের দেখো এটা কিসে রয়েছে? এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনাইটে রয়েছে। তাহলে এর পরের যদি তুমি এটাকে প্যাসিভ করো তাহলে অবশ্যই তোমাকে ওয়াজ
বা ওয়ারের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে এখানে বসাতে হবে। আর ভার্বের এখানে অবশ্যই থার্ড ফর্মটা ব্যবহার করবে। তো সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ দ্যাট ডগস কিন্তু প্রথমে তোমাদের বসে যাবে। যেহেতু অনেকগুলি কুকুরের কথা বলা হচ্ছে এই কারণে অবশ্যই তোমাদের ওয়ার ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই তোমাদের বসে গেছে, তারপরে এখানে সাবজেক্টটা কিন্তু প্যাসিভে অবজেক্ট অনুযায়ী বসে যাবে দ্য বয়। ঠিক আছে, নাম্বার 19-এ চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ ইররগুলো তোমাদের ফাইন্ড করতে হবে, গ্রামাটিক্যাল ইরর কোথায় ভুল রয়েছে। অলদো হি অ্যাচিভড গ্রেট সাকসেস বাট হি কুড নট উইন ফেম। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বা সঠিক যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে এখানে অপশন বি, কারণ তোমাদের এখানে বাট কিন্তু হবে না, কারণ অলদো ব্যবহার করা হয়েছে। ওকে, অলদো ব্যবহার করা হলে বাট কিন্তু কোনো সময় ব্যবহার হবে না। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো, বাকিগুলো কিন্তু আদারওয়াইজ ঠিক আছে। নেক্সট আমরা দেখবো নাম্বার 20-তে। দেখো আরেকটা তোমাদের ইরর রয়েছে, কি বলেছে, অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট দ্য ড্রাইভার স্টপড ইট ইন এ স্কিলফুলি ম্যানার। দেখো এর আগে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি, এটা অবশ্যই ড্রাইভিং যে নিজের মানে এক্সপিরিয়েন্সটাকে বলে স্কিলফুল। স্কিল অবশ্যই সেটাকে স্কিল বলে। স্কিল মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে অভিজ্ঞতা, ঠিক আছে, সেটাকে স্কিলফুল বলে। ওকে, তাহলে দেখো স্কিলফুল কিন্তু হবে, স্কিলফুললি কিন্তু এখানে ব্যবহার করা হবে না। সিম্পল তোমাদের যেটা হবে সেটা হচ্ছে স্কিলফুল। ঠিক আছে, স্কিলফুল কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে, নট স্কিলফুললি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এই গেল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। যদি ভালো লাগে এবং এই ধরনের মক টেস্ট যদি তোমরা পেতে চাও এবং এই ধরনের মক টেস্ট পেয়ে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চাও, ডেইলি তোমরা ক্লাস পেতে চাও, অবশ্যই একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। আর এটা তোমরা আশা রাখো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রিলির যে রেজাল্ট সেটা অ্যানাউন্স করে দেওয়া হবে, কারণ এক এক করে সব কিন্তু স্কুল কলেজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, নর্মালাইজেশন কিন্তু শুরু হয়ে গেছে, চারদিকে পরিস্থিতি কোভিড-19-এর কিন্তু খুব নর্মাল হচ্ছে। ওকে, তাহলে তোমরা প্রিপারেশন খুব হার্ড করে শুরু করো। ইংরেজি একটা তোমাদের যেহেতু উইক সাবজেক্ট, সেহেতু তোমাদেরকে এখন থেকে ভালো করে প্রিপারেশন আরো স্ট্রং করো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা প্রিপারেশন করতে থাকো, নন স্টপ অ্যাটাচ থাকো আমাদের প্রত্যেকটা ক্লাসের সঙ্গে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, টেক কেয়ার।